সমস্ত পাখিদের মধ্যে এই পরিবারটা ছিল খুবই মেহনতি, আর এরা সবাই মিলেই কাজ করত। ঘর চালানো খুব ভালোভাবেই হচ্ছিল। টুনটুনি পাখির স্বামীর কাছে ছিল একটা গাভী আর একটা গরু, যারা কিনা ওদের পরিবারেরই সদস্য ছিল। আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবে। তুমি আসবে, তারপরে একসাথেই আমরা চারা খাবো। জমিতে কাজ একটু বেশি আছে, একটু দেরিও হতে পারে আমার, কিন্তু আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসার। টুনটুনি, আমি গরুর গাড়ি নিয়ে জমিতে যাচ্ছি চাষ করতে। তুমি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিও, আর আমার জন্য খাবার নিয়ে চলে আসবে জমিতে। টোনা, আমি তোমার পছন্দ মতো আজকে কলা নিয়ে যাব। ভাবছি আজকে আর কোনো রান্না বান্না করব না। আমি তোমার আসার অপেক্ষা করব টুনটুনি। টুনটুনির স্বামী টোনা গরুর গাড়ি আর গরুকে নিয়ে জমিতে চলে যায় চাষ করতে। ঠিক আছে গুড়িয়া মা, আমি রবিবারের দিনকে তাহলে আলু মটর দিয়ে রাইস তৈরি করব, আর আমরা সবাই মিলে জমিতে ওখানে দুপুরের খাবার খাবো একসাথে। টুনির ছানা গুড়িয়া স্কুলে চলে যায়। তারপর টুনটুনি নিজের ঘরে কাজ করতে লাগে। টুনি পাখির স্বামী খেতে হাল চালায়, আর সেটাতে বাজরার ফসল তৈরি করার জন্য চাষ করে। দুপুরের পর টুনি পাখি খাবার নিয়ে জমিতে চলে আসে। দুজন স্বামী স্ত্রী মিলে একটা গাছের ছায়ায় গিয়ে বসে পড়ে। টুনটুনি পাখির স্বামী খাবার খেতে থাকে, আর দুজন একসাথে মিলে গল্প করতে থাকে। মহাজনের কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে তারপরে আমি ধানের এই ফসলগুলো লাগিয়েছি। আশা করছি যাতে ফসল ভালোই ফলন হয়। আমি তোমাকে মহাজনের কাছ থেকে পয়সা ধার নিতে বারণ করেছিলাম। আরে আমি কি করতাম, আমার কাছে এত পয়সাও ছিল না যাতে কিনা আমি ধানের বীজ কিনতে সেটাকে ফলাবো। ফসল ভালো ফলানো হয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে টুনটুনি, তুমি অত টেনশন করো না। সন্ধ্যাবেলা টুনটুনির স্বামী টোনা ওই গরুকে গোয়াল ঘরে বেঁধে দেয়। তারপরে ও নিজের ঘরে চলে যায়। আমি তোমার সাথে একদম কথা বলবো না। আমি তোমাকে বলেছিলাম না তুমি সময় করে ঘরে ফিরে চলে আসবে। আরে রাগ করো না, আমি কি করব, আমার তো জমিতে সারাদিন ধরে কাজ করে যেতে হয়। তুমি এবার মেনে তো যাও আমার কথা। চলো এবার আমরা একসাথে এই সবুজ সবুজ ঘাসগুলো খেয়ে নিই। যখন তুমি দিনের বেলা জমিতে কাজ করতে চলে যাও, তখন আমার মন খুব উদাস হয়ে যায়। টুনটুনি পাখির গাভী আর গরু দুজন দুজনকে খুবই ভালোবাসতো। ওরা দুজন একে অপরের ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারতো না। দিন এইভাবেই কেটে চলে যায়। তারপর জঙ্গলে তেজ বৃষ্টির সাথে তুফান চলে আসে। এই ঝড়ে টুনটুনি পাখির স্বামী টোনার সমস্ত ধানের ফসল পড়ে যায়। সমস্ত ফসল একদম বরবাদ হয়ে যায়। ওই ঝড়ের রাতে পুরো জঙ্গলে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। টুনি, আমার তো খুব ভয় লাগছে, মনে হচ্ছে সমস্ত ফসল খারাপ হয়ে যাবে। টোনা, তুমি একদম চিন্তা করো না, যেটা হবে ভালোর জন্যই হবে। তুফানের ওই রাত পুরো কেটে চলে যায়। তারপরের দিন সকালবেলা টোনা পাখি নিজের গরুর গাড়িকে নিয়ে যখন জমিতে যায়, তখন টোনার চোখে পুরো জল চলে আসে। সব নষ্ট হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। এখন আমি মহাজনের কাছে যে পয়সা নিয়েছিলাম সেটা কি করে শোধ দেব? সমস্ত ধানের ফসল তো
রাতের ওই ঝড়ে সব বরবাদ হয়ে গেছে। কালু, ওই টুনি পাখির তো সমস্ত ফসল বরবাদ হয়ে গিয়েছে, তাহলে ও তোমার পয়সা কি করে পরিশোধ দেবে? যাও আর গিয়ে ওর সাথে কথা বলো। সুন্দরী, আমি কোনো পাগল না যে কাঁচা খেলা খেলবো। ওই পাখির কাছে কিন্তু একটা গাভী আর একটা গরু আছে। যদি ও আমার পয়সা যদি ফেরত না দেয় তাহলে আমি ওর গরুটাকেই নিয়ে চলে আসবো। কালু কাক টুনটুনি পাখির ঘরে গিয়ে তখন তাগাদা করতে থাকে। টুনটুনি, এটা তো নিশ্চয়ই মহাজনই হবে। এরকম জোরে জোরে তো মহাজনই এইভাবেই গেটটা ঝাঁকায়। তারপরে টুনি পাখি দরজার কাছে চলে আসে। শোনো শোনো টুনি পাখি, তোমার স্বামী টোনা আমার কাছে যে পয়সা নিয়েছিল সেই টাকা কিন্তু মাস পেরিয়ে গিয়েছে, এখনো পরিশোধ করেনি। কালু দাদা, আপনি একদম টেনশন করেন না। আমার স্বামী ধান বিক্রি করে তারপরে আপনার সমস্ত পয়সা ফেরত দিয়ে দেবে। কোন ফসল? মনে হচ্ছে তোমার স্বামী টোনা তোমাকে সমস্ত কথা লুকিয়ে রেখেছে। তোমার সমস্ত ওই ধানের ফসল তুফানের রাতে তুফানের হাতেই চলে গেছে। এই কথা শোনার পর টুনটুনি পাখি তো পুরো হতভম্ব হয়ে যায়। আপনি এখন যান, আমরা সন্ধ্যাবেলা পর্যন্ত কিছু ব্যবস্থা করছি। কাক তারপর চলে যায়। হ্যাঁ টুনি পাখি, এমনটাই। ধানের সমস্ত ফসল বরবাদ হয়ে গিয়েছে। এখন আমরা মহাজনের পয়সা কি করে পরিশোধ করব? আমি এই জন্যই তোমাকে বলতাম যে কারোর কাছে টাকা পয়সা ধার নিয়ে ফসল লাগিও না, কিন্তু তুমি আমার একটা কথা শুনলে না। এখন কি হবে? মালিক আজকাল খুবই টেনশনের মধ্যে থাকে। মালিকের সমস্ত ফসল পুরো নষ্ট হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, আমার দুধ বিক্রি করে মালকিন অন্তত ঘর তো চালাবে। কিন্তু আমার তো এখন খুব চিন্তা হচ্ছে। মহাজন তো মালিকের কাছে পয়সা নিতে আসবে, আর মালিক যদি পয়সা দিতে না পারে তাহলে তো ওই মহাজন আমাকেই নিয়ে চলে যাবে। তুমি তো এইসব কথা ভেবেই মনটাকে ভেঙে ফেলছো। এসব কথা একদম ভেবো না। ঠিক সন্ধ্যার সময় সুন্দরী কাক টুনি পাখির বাসায় চলে আসে। হ্যাঁ তো টুনি পাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, তুমি তো কিছু বললে না আমাদের পয়সার কথা। সুন্দরী, আমাদের পরে কৃপা করো, আমাদের আরেকটু সময় দিয়ে দাও, আমরা তোমাদের পয়সা ঠিক ফেরত দিয়ে দেব। না ভাই না, এমনটা হবে না। পিছনেই কালু কাকও চলে আসে তখন। কালু, খোলো ওই গরুর গলার দড়িটা, চলো দিয়ে ঘরে নিয়ে চলো। টুনি পাখির স্বামী এটা শোনার পরে কান্না শুরু করে দেয়। এমনটা করো না, আমার গরু আর গাভী দুজনার সাথে না থাকলে মরেই যাবে। তোমরা ওদেরকে একে অপরের সাথে বিচ্ছিন্ন করো না। কিন্তু কালু কাক তখন গরুর দিকে এগিয়ে চলে। নীলু, ও আসছে, ও নিশ্চয় আমাকেই নিতে আসছে। ওইটাই হলো যেটা কিনা আমার ভয় ছিল, ও আমাকে নিয়ে চলে যাবে। বলদের বউ এই কথা শুনে কাঁদতে থাকে। মতি, আমি মরে যাব, আমি মরে যাব তোমার ছাড়া, তুমি আমার ছেড়ে চলে যেও না। কিন্তু কালু কাক বলদের গলার দড়িটা খুলে আর ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। মালকিন, আমি তোমাকে সারা জীবন ধরে মিষ্টি দুধ দিয়ে গেছি, তুমি আমার পরে কৃপা করো আর আমার স্বামী মতিকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। যদি মহাজনের আমার স্বামীকে কোনো কসাইয়ের কাছে বিক্রি করে দেয় তবে তো সেই কসাই আমার স্বামীকে পুরো কেটেই ফেলে দেবে। নীলু, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, আমি খুবই মজবুর হয়ে গিয়েছি। ওই রাতের তুফান আমাদের সমস্ত খুশিকে পুরো
ছিনিয়ে নিয়েছে। নীলু, আমি তোমার স্বামী মতিকে ফিরিয়ে আনার পুরো চেষ্টা করছি, তুমি একদম চিন্তা করো না। টুনি পাখি নিজের স্বামীর সাথে কথা বলে। গুড়িয়ার বাবা, আমি কবুতরের কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে আসছি, দিয়ে মহাজনকে সমস্ত টাকা শোধ করে দেব। আর শোধ করার পরে আমি আমার গরুটাকে ফিরিয়ে নিয়ে আসব। যদি বলদ না আসে তাহলে কিন্তু নীলু মারা যেতে পারে। টুনি, আমারও নীলুকে দেখে খুবই দুঃখ লাগছে। টুনি বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার কাছে এত পয়সা তো নেই। যা পয়সা ছিল আমিও কিন্তু সমস্ত পয়সা ফসলের মধ্যেই লাগিয়ে দিয়েছি। কবুতর দাদা, মহাজনকে পয়সা না দিলে ও আমার গরুটাকে কসাইয়ের কাছে পুরো বিক্রি করে দেবে। টুনি, তুমি একটা কাজ করো, তুমি মাহি চিলের কাছে চলে যাও। ও জঙ্গলের সমস্ত কৃষক পাখিদেরকে ফসলগুলোকে কিনে নেয় আর অ্যাডভান্স টাকাও দিয়ে দেয়। ও নিশ্চয় তোমাকে সাহায্য করবে। টুনি পাখি তাড়াতাড়ি করে উড়ে যায় আর ব্যবসায়ী মাহিচিলের কাছে পৌঁছে যায়। টুনি পাখি, আমার বাজরার ফসলের প্রয়োজন ছিল। তুমি যদি সমস্ত বাজরার ফসল আমার কাছে বেচে দাও তাহলে আমি তোমাকে অ্যাডভান্স পয়সাও দিয়ে দেব। আমি কথা দিচ্ছি, বাজরার ফসল যতটাই হবে আমি সবটাই আপনাকে দিয়ে দেব। টুনি পাখি চিল ব্যবসায়ীর কাছ থেকে পয়সা নিয়ে নেয় আর সোজা মহাজন কালু কাকের কাছে চলে যায়। কসাই, বলছিলাম যে গরুটা কিন্তু ভালো মোটা তাজা আছে, মাংসটা কিন্তু ভালোই পাবে। 20,000 টাকা দাও আর নিয়ে যাও ওকে। আমি আমার গাড়িটাকে এক্ষুনি নিয়ে আসছি, দিয়ে এই গরুটাকে নিয়ে যাব। বলদ তখন এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছিল। যদি মৃত্যুর আগে কেউ যদি আমাকে নীলুর সাথে দেখা করিয়ে দিত, আমি মৃত্যুর আগে আমার বউকে একবার দেখতে চাই, কিন্তু এমনটা তো একেবারেই হবে না। এই কসাই তো আমাকে কালকেই কেটে দেবে। টুনি পাখিও তখন ওখানে পৌঁছে যায়। মহাজন কালু দাদা, এই নিন আপনার পয়সা, ভালো করে গুনে নিন, পুরো 10,000 আছে। আরে টুনি, এই পয়সা তুমি কোথা থেকে পেয়ে গেলে? উপরওয়ালা সবসময় গরিবদের সাহায্য করে যায়। আমি আমার বলদকে নিয়ে চলে যাচ্ছি। টুনি পাখি তখন বলদের দড়িটা খুলতে থাকে আর বলদ নিজের মালকিনকে দেখে খুবই খুশি হয়ে যায়। টুনি পাখি নিজের বলদকে আবার সেই গোয়াল ঘরে নিয়ে চলে যায়। গাভী আর বলদ একে অপরকে পেয়ে খুব খুশি হয়ে যায়। টুনি পাখির স্বামী খুবই মন দিয়ে জমিতে কাজ করতে থাকে আর বলদ নিজের পুরো শক্তি দিয়ে জমিতে চাষ করতে থাকে। টুনি পাখি আর ওর স্বামী টোনা বাজরার ফসল বিক্রি করে যা পয়সা হয় সমস্ত সেই চিল মাহিকে দিয়ে দেয় আর সব ঠিক হয়ে যায়। ওরা সবাই খুব খুশি ছিল। বলদ, গাভী আর টুনি পাখির পরিবার একে অপরকে সবাই খুবই ভালোভাবে দেখাশোনা করে বাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখি আর গাভীর কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।